হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কালেকশন। বন্ধুরা, এখন কিন্তু বাজারে ফুলকপি প্রচুর, যেহেতু এখন শীতকাল। আমরা ফুলকপির ঝাল, ঝোল, দম, ফুলকপির রসা, ফুলকপি আলু ভাজা, ফুলকপির পরোটা অনেক কিছু খেয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে তোমাদের আজকে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইটা তোমরা রুটি, লুচি, ভাত, জিরা রাইস, ফ্রায়েড রাইস, পরোটা সব কিছুর সঙ্গে এটা দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, প্রথমে আমি ফুলকপিটাকে কেটে জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিটা যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে সুন্দর করে গ্রেট করে নেব। ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা মশলা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো 4 চামচ মতো ময়দা। ময়দা দেওয়ার পর এবার সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ময়দার সঙ্গে ফুলকপি আর সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট বল তৈরি করে নেব। তোমরা এখানে চাইলে লম্বা শেপেও এগুলো তৈরি করে নিতে পারো। এবার এক এক করে সব কটা বলই আমি এই একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে একইভাবে সবকটা বল তৈরি করে নিয়েছি। এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এবার এই ক্যাপসিকামটার আমি অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ছোট ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে একটা ক্যাপসিকাম দিলে হয়ে যাবে। এইখানে ক্যাপসিকামটা আমি একটু বড় সাইজের নিয়েছিলাম, এই জন্য আমি ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে এবার ক্যাপসিকামগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের যেইভাবে এই ফুলকপির রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, অন্তত একবার হলেও এই শীতকালে এই রেসিপিটা তৈরি করে দেখো। এটা কিন্তু তোমাদের দারুণ টেস্টি লাগবে খেতে, খুব দারুণ টেস্টি হয় বন্ধুরা এটা খেতে। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না। তো বন্ধুরা, আমি এখানে ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু আদা নিয়ে নিয়েছি, আদাটাকেও ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আমি কেটে নেব দুটো টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে যদি গেস্ট আছে, যদি মাছ, মাংস, ডিম হাতের কাছে কিছুই না থাকে, তাহলে ফুলকপি তো এখন সবারই বাড়িতে থাকার কথা। তোমরা ফুলকপি দিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারবে, আর দারুণ টেস্টি হবে খেতে বন্ধুরা। তো খেয়ে তারা বুঝতেই পারবে না যেটা ফুলকপি দিয়ে তৈরি করা। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব টমেটো আর আদার টুকরো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটু চিনি। এবার সব কিছু দিয়ে জল ছাড়া আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আমি আগের থেকে গ্যাসের উপর কড়াটা চাপিয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফুলকপির যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম সেইগুলো এক এক করে দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি প্রথমে গ্যাসের হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে এইগুলো ভাজলে উপর থেকে ভালো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এই জন্য প্রথমে গ্যাসের হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই বলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। শীতকালে সন্ধ্যায় 1 কাপ চা বা কফির সঙ্গে এগুলো দারুণ জমে যাবে। তো আমি এক এক করে সব বলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে কড়াই থেকে একটু তেল কমিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব টমেটো আদা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার পর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দেওয়ার পর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো জল। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সি দেওয়া যে জলটা, সেই জলটা। তারপরে দিয়ে দেবো ছোট 1 কাপ জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যতক্ষণ না জলটা ফুটতে শুরু করছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। জলটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বলগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আমাদের কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান পুরোপুরি রেডি। এবার গরম গরম রুটি, লুচি, পরোটা সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে পরোটার সঙ্গে কলিফ্লাওয়ারের মাঞ্চুরিয়ানটা সার্ভ করছি। আপনারা চাইলে ফ্রায়েড রাইস, জিরা রাইস, লুচি, রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। দেখলেন তো কতটা সহজভাবে ফুলকপি দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। একটা লাইক করতে ভুলবেন না, যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।